দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ভারত বিশ্বের বৃহত্তম শক্তিগুলোর একটি। ভারতের প্রশংসায় শরৎ শ্রীলঙ্কার আনারা কুমার এবং দিসানায়াকে ভারতে সমস্যাগুলো ঠিকভাবে সমাধান করতে পেরেছে। শ্রীলঙ্কাকেও ভারতের পথ অনুসরণ করতে হবে, মন্তব্য দিসানায়াকের। আপনাদের জানিয়ে রাখবো, ভারতের প্রশংসায় শ্রীলঙ্কার আনারা কুমারা দিসানায়াক এবং যে মন্তব্য তিনি করেছেন, যে প্রশংসা করেছেন, ভারত সমস্যাগুলো ঠিকভাবে সমাধান করতে পেরেছে, এমনটাই মন্তব্য করেছেন দিসানায়াকে। ভারত সমস্যাগুলো ঠিকভাবে সমাধান করতে পেরেছে, শ্রীলঙ্কাকেও ভারতের পথ অনুসরণ করতে হবে, এমনটাই মন্তব্য দিসানায়াকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, কোন পরিপ্রেক্ষিতে দিসানায়াকের এই মন্তব্য এবং যেখানে তিনি বলেছেন ভারতের পথ অনুসরণ করতে হবে শ্রীলঙ্কাকেও? দেখো, প্রথমেই বলা দরকার যে শ্রীলঙ্কায় সদ্য নির্বাচিত বামপন্থী রাষ্ট্রপতি তিনি ভারতের বেশ খোলা মনে প্রশংসা করছেন। এটা ভারতের তো একটা ভালো পাওনা বটেই, এবং তিনি যদি বলেন যে এই পৃথিবীতে সবথেকে শক্তিধর রাষ্ট্রগুলোর একটা ভারত, তাহলে সেটা শুনে নিশ্চয়ই নরেন্দ্র মোদী, অমিত শাহদের ভালো লাগবে। তবে যেটা পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন যে আনারা কুমারা দিসানায়াকের দেশ গভীর অর্থনৈতিক সংকটে ডুবে রয়েছে। চীন থেকে তারা বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল, সেই ঋণ ঠিকমতো তারা শোধ করতে পারেনি, প্রায় ঋণ খেলাপি হয়ে যাওয়ার জায়গায় তারা দাঁড়িয়ে আছে। সে দেশে জিনিসপত্রের দাম খুব চড়া হারে বাড়ছে, কর্মহীনতা খুবই তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে চীন থেকে ঋণ নেওয়ার রাস্তাও প্রায় বন্ধ হয়ে গেছে। ভারত যদি শ্রীলঙ্কার পাশে না দাঁড়ায়, তাহলে শ্রীলঙ্কার এই অসুবিধের মধ্যে কিভাবে বেরোনো যাবে এর থেকে, সেটার কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না আনারা কুমারা দিসানায়াকে। সেই জন্য ভারতকে একটু ভালো ভালো কথা বলে ভারতের থেকে কিছু সহযোগিতা, সাহায্য পেতে চাইছেন সম্ভবত আনারা কুমারা, এবং সেই জন্যই তিনি বলেছেন যে আমাদেরও, অর্থাৎ শ্রীলঙ্কাকেও ভারতেরই পথ অনুসরণ করতে হবে। তিনি বলেছেন ভারত তার সমস্যাগুলো ঠিকভাবে সমাধান করেছে, আধুনিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাধান করেছে, শ্রীলঙ্কাকেও সেই রাস্তা নিতে হবে একথা বলেছেন। সম্ভবত ভারত সরকারের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের কিছু পারস্পরিক সহযোগিতা ইত্যাদির কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতের স্বার্থের দিক থেকেও শ্রীলঙ্কা ভারত কাছাকাছি আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কূটনৈতিক মহল মনে করে যে শ্রীলঙ্কা গত কিছুদিন ধরেই অর্থনৈতিক সংকটে চীনের থেকে ঋণ নিয়ে চীনের ওপরে নির্ভরশীল হয়ে পড়ছিল। সেখান থেকে যদি কিছুটা মোড় ঘুরে শ্রীলঙ্কা ভারতের কাছাকাছি আসে, তাহলে ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে সেটা খুবই একটা সাফল্য বলেই ধরা হবে ভারতের কূটনৈতিক মহলে। সেই রকম চিন্তার থেকে শ্রীলঙ্কাকে সাহায্য করার ব্যাপারে হয়তো দরাজহস্তই হবে নয়াদিল্লি, এবং সেইটা বুঝতে পেরেই আনারা কুমারা দিসানায়াকে ভারতের পঞ্চমুখ প্রশংসা করছেন বলে মনে করেন অনেকে। ধন্যবাদ।